বাসায় বিড়াল থাকলেই প্রবলেম, মানে আমার পুরো শরীর ভর্তি হচ্ছে বিড়ালের লোক, মুখের ভিতরে ঢুকে গেছে, বের করার চেষ্টা করতেছে। তো আমার বাসায় 3টা বিড়াল। আপনারা এর মধ্যে জানেন যে আমার একটা বউ আছে, একটা ছেলে সন্তান আছে, বউয়ের নাম তৃষা আর ছেলে সন্তানের নাম হচ্ছে নির্ভান। ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে, 11 বছর পার করে গেছে। তো এর মাঝখানে আমার বাসায় আরো 3টা বাচ্চা আসছে, 3টা বিড়াল আছে। একটার নাম হচ্ছে স্ল্যাশি, একটার নাম হচ্ছে টুইঙ্কি, আর একটার নাম হচ্ছে বাউন্টি। স্ল্যাশি হচ্ছে ছেলে এবং তার 2টো গার্লফ্রেন্ড, একটা হচ্ছে টুইঙ্কি এবং একটা হচ্ছে বাউন্টি। স্ল্যাশি দুজনকেই সময় দেয়, মাঝে মাঝে তারা দুজন ঝগড়া করে, মানে বাউন্টি টুইঙ্কির সাথে ঝগড়া করে, আবার টুইঙ্কি এরকম এরকম করে। সো এই তাদেরই লোম আর কি। আমি সবসময় ওদেরকে, আমার যেমন কাজের পরে বাসায় গেলে এখন বিড়ালের দিকে বলে না যে নেগেটিভ ফোর্স হিল করে ফেলে, অ্যান্ড ইটস ট্রু। বিড়াল কিন্তু অনেকটা নেগেটিভ ফোর্স হিল করে ফেলে। আমি তাকেই মুগ্ধ আকার, মানে ওদের অ্যাক্টিভিটিস দেখি আমার অনেক আরাম লাগে। এবং আমার বাসার সবাই আসলে পেট লাভার, ওরা খুব যত্ন নেয়। কোত্থেকে আবার বিড়াল প্রসঙ্গে চলে গেছে, প্রসঙ্গে আসে। তো ভিকির সাথে আমার জার্নিটা এরকম, অনেক দীর্ঘ পেঁচাল পাচ্ছি, কারণ অনেকদিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা হয় না। আর আমি বাসার মধ্যে থাকি, আমার গাড়ি নিয়ে থাকি, আমার কাজ নিয়ে থাকি, গল্প নিয়ে থাকি। তো এই জন্য বললাম। সো আমার মনে হয় যে এই যে তখন ভিকি নতুন ছিল এবং ওর স্পৃহা, ওর ডেডিকেশন, ওর একাগ্রতা, এবং আমরা সবাই একসময় ছোট ছিলাম, আস্তে আস্তে এখনো বড় হতে পারছি কিনা জানি না। আমরা অলওয়েজই কিন্তু এটার কোনো শেষ নাই, পড়ালেখার কোনো শেষ নাই। আমরা ক্রমাগত আপনাদের সেক্টরে অনেস্টি রেখে, অনেস্ট থেকে, ডেডিকেশন, একাগ্রতা সব কিছু ঠিক রেখে একটা ভালো মানুষ হয়ে যখন আমরা চেষ্টা করব, তাহলেই আমার কাছে মনে হয় যে ডিপ ইনসাইড যদি কেউ ভালো মানুষ না হয়, তাহলে তার দ্বারা ক্রিয়েটিভ ওয়ার্ক করাটা পসিবল না, আমার কাছে এটা মনে হয়। সো আমরা সবাই যেন যার যার স্ব অবস্থান থেকে অনেক অনেস্ট থাকতে পারি, এবং আমরা জানি এই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, ক্রিয়েটিভ জায়গা, সেখানে যেন আমরা আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের জ্ঞান, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের সোসাইটি, আমাদের সম্পর্ক, আমাদের পরিবার, এই গল্পগুলো যেন আমরা ডিল করতে পারি, এটাই আমার আসলে সবার কাছে চাওয়া। আর লাস্টলি খুব ফর্মাল থ্যাঙ্কস জানাতে হবে, হইচইয়ের সাথে আমার এই জার্নি আরও দীর্ঘ হোক, এটা আমি চাই। বরাবরই আমি হইচইয়ের জন্য আমার শুভকামনা থাকে, এবং কাইজার ঘোষণা আসছিল আসলে, কাইজার ট্যুরের ঘোষণা আসছিল, সেটা হয় না। জানেন কাইজার এত মানুষ পছন্দ করে, আমি এখনো গেলে কোথাও এই যে CGPA 5 যে বাচ্চারা পায়, তাদের সাথে দেখা করতে গেলে ওই ক্রাউড থেকে চিৎকার করে বলে যে কাইজার টু কবে, নেক্সট লেভেলটা কবে। তো কাইজার হয় নাই, হবে হয়তো বা, আমি আশাবাদী। চুল ফেলে দিতে হবে। অ্যান্ড দ্য কমন ম্যান, এই দুটো গল্পের আমরা অ্যানাউন্সমেন্ট করে গেছিলাম। তো ওই দিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ভিকির একটা কাজ, তারা লিখতেছে যে ওইটা আউট হয়ে এখানে নাকি আকার হয়ে গেছে। তো মানুষ কত অদ্ভুত চিন্তা ভাবনা করে, কোনো কিছুই আউট হয় নাই। প্ল্যাটফর্ম চিন্তা করে, তাদের অনেক লিমিটেশন থাকে। সো আমি সেটা আমার কাছে মেক সেন্স করে। আমি আশাবাদী যে কখনো না কখনো দর্শকরা কাইজার টু দেখতে পারবে। আকার এখানে এসে কাইজার টুর কথা বলছি, ভিকি রাগ করতেছে ভিতরে। তো হইচই প্ল্যাটফর্মকে আমার হইচই বাংলাদেশকে আমার সাধুবাদ এবং শুভকামনা। আর বন্ধু শাকিলের কথা বলছি, প্রডিউসার হিসেবে বলছি। সো মজার ব্যাপার হচ্ছে SBF আলফায় প্রথম সিনেমা শাকিলের সুরঙ্গ, আবার OTT আকার, দুটোতেই আমি আছি। সো আই এম ব্লেসড। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক,